হঠাৎ করেই সিদ্ধান্ত হলো বরিশাল যেতে হবে। যে কথা সেই কাজ। কি আর করা, সবকিছু ঝটপট গুছিয়ে নিলাম। ঢাকা থেকে বরিশাল লঞ্চ জার্নি। আমার আওসাফের এটাই ছিল প্রথম লঞ্চে জার্নি। সে খুবই এক্সাইটেড ছিল। লঞ্চকে বারবার শিপ বলছিল। পুরো লঞ্চটা সে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ালো। লঞ্চ কোত্থেকে ছাড়ে, কিভাবে ছাড়ে, কে চালায়, সবকিছু তার জানার খুবই আগ্রহ। তারপর তাকে আস্তে আস্তে নিয়ে গেলাম যেখান থেকে লঞ্চ ছাড়ে সেখানে। যেতে যেতে সে বারবার ডান্স করছিল আর অবাক হয়ে তার চারিদিকে তাকাচ্ছিল। তার নানা প্রশ্ন। এটা পানির ভিতর দিয়ে কিভাবে যাবে মা? আমরা ডুবে যাব না তো? এখানে এসে চালকের সঙ্গে সে কথা বলবে। সে বারবার চালককে খুঁজছিল, কে চালাবে মা? অধীর আগ্রহে অপেক্ষা করছিল চালকের জন্য। চারপাশ ঘুরে ঘুরে দেখছিল। দূর থেকে দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল, বলার বাইরে। তারপর সে বলল, মা এটা এত বড় বড় পাইপ কিসের? আমি এখানে একটু বসবো? তারপর সে চালক চলে এলে তার সঙ্গে কথা বলতে চলে গেল। চালক তাকে বোঝালো যে এখান থেকে চালানো হয়। তারপর আমরা আস্তে আস্তে রুমের দিকে রওনা হলাম। বাইরের দৃশ্যগুলো মনোরম লাগছিল, দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমরা যে কেবিনটা নিয়েছিলাম সেই কেবিনটা মোটামুটি ভালো ছিল, তবে এসিতে কাজ করছিল না। ওদের সবার খুব গরম লাগছিল। এরপর আমরা সিদ্ধান্ত নিই কেবিনটা চেঞ্জ করার। পরে আমরা আরেকটা কেবিনে গেলাম। সেই কেবিনটা খুবই ভালো ছিল, এসি কাজ করছিল, সবকিছু ঠিকঠাকই ছিল, কোনো সমস্যা হয়নি আর। তারপর আমরা ধীরে ধীরে সকালের জন্য অপেক্ষা করলাম। তো ওই লঞ্চ জার্নিটা ভালোই ছিল। এরপর সে বাবার সঙ্গে সারা লঞ্চ ঘুরে বেরিয়েছে। তার ঘুমই আসছিল না। বললো আমরা সারা রাত শুধু লঞ্চে ঘুরবো, লঞ্চ কিভাবে চলে দেখবো। তারপর চলে এলাম আমরা বাসায়। বাসায় এসে আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। আপনাদের ভাই আমাকে হঠাৎ এমন একটা সারপ্রাইজ দিল, আমি চিন্তাও করতে পারিনি। তো সে আমার জন্য এই ফোনটা কিনেছিল। এই ফোনটা দেওয়ার পর আমি খুবই খুশি হয়েছিলাম। আমি বুঝতেই পারিনি আমাকে না জানিয়েই ফোনটা কিনেছে। তারপর আমার হাতে যখন দিল আমি আহ, এত খুশি হয়েছি, বলতে পারবো না। হ্যাঁ, এটা আইফোন নয় ঠিক আছে, কিন্তু একটা নতুন ফোনের আনন্দই আলাদা, কি বলেন? যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। এতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আমার জন্য দোয়া করুন, ভালো থাকবেন।